প্রিয় দর্শক, চেন্নাইয়ের কয়েকটি সুন্দর দিন কাটানোর পর আজ আমাদের ফেরার পালা। সত্যি বলতে প্রতিটি ভ্রমণেই একটা শেষ থাকে, আর সেই শেষ মুহূর্তগুলো মনটা কেমন যেন একটু ভারী হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। একদিকে চেন্নাইয়ের সুন্দর স্মৃতি, অন্যদিকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফেরার আনন্দ। সব কিছু গুছিয়ে আমরা রওনা দিলাম চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। গাড়ি যখন শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে যাচ্ছিল, তখন জানলা দিয়ে বাহিরে তাকিয়ে চেন্নাই শহরটাকে শেষবারের মতো দেখছিলাম। রাস্তার দুই পাশে ব্যস্ত মানুষ, ছুটে চলা যানবাহন, আধুনিক দালান কোঠা, সব কিছু যেন নিজের মতো করে বিদায় জানাচ্ছিল। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। বিশাল এয়ারপোর্টের ব্যস্ত পরিবেশ দেখেই বোঝা যাচ্ছিল প্রতিদিন কত মানুষ এখানে আসা যাওয়া করে। প্রথমে লাগেজ চেক ইন, এরপর ইমিগ্রেশন, তারপরে নিরাপত্তা পরীক্ষা। সব আনুষ্ঠানিকতা শেষ করে আমরা বোর্ডিং গেটে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা সময়টুকু মনে হচ্ছিল এই তো কয়দিন আগে মনে আসছিলাম। সময় কি দ্রুত চলে যায় সেটা বোঝা যাচ্ছে না। অবশেষে আমাদের ফ্লাইটের বোর্ডিং ঘোষণা এলো। আমরা ধীরে ধীরে বিমানে ওঠার জন্য দাঁড়ালাম। বিমানে প্রবেশ করে নিজের সিটে বসে জানালার পাশে তাকিয়ে রইলাম। রানওয়ের আলো, আশেপাশে দাঁড়িয়ে থাকা বিমান, আর চারপাশে ব্যস্ততা, সব কিছুই খুব ভালো লাগছিল। আমি জানালা দিয়ে যখন বাইরে তাকালাম, বিমানের ডানাটা দেখলাম এবং বিমান আস্তে আস্তে চলতে শুরু করলো। ধীরে ধীরে রানওয়ের দিকে যাচ্ছিল, গতি তার বাড়তে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি মাটি ছেড়ে আকাশের দিকে উঠতে লাগলো। এই দৃশ্যটা যখন বিমানে চলাচল করি খুব ভালো লাগে। যখন রানওয়ে থেকে বিমানটা আস্তে আস্তে দ্রুত গতিতে উঠতে থাকে, দৃশ্যটা অসাধারণ। প্রতিবারে এই মুহূর্তটা আমার কাছে ভীষণ রোমাঞ্চকর লাগে। চেন্নাই শহরটা নিচে ছোট হতে হতে একসময় চোখের আড়ালে চলে গেল। তারপর শুরু হলো আমাদের দীর্ঘ আকাশ যাত্রা। অনেকক্ষণ আমরা বিমানে ছিলাম, মাঝে মাঝে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম। চারপাশে শুধু সাদা মেঘের বিশাল বিস্তার। মনে হচ্ছিল এই তুলো সমুদ্রের উপর দিয়ে আমরা ভেসে যাচ্ছি। কখনো সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে এসে অপূর্ব দৃশ্য তৈরি করছিল, আবার কখনো পুরো আকাশটা স্থির, শান্ত আর রহস্যময় লাগছিল। বিমানের ভিতরে সবাই ছিল নিজ নিজ জগতে। কেউ ঘুমাচ্ছে, কেউ সিনেমা দেখছে, কেউ বা নীরবে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। আমি উপর থেকে নিচে দৃশ্যগুলো দেখতে লাগলাম। এত বড় বড় বাড়িঘর, সেগুলো খুব ছোট দেখাচ্ছিল। মাঝে মাঝে পানির দৃশ্য, নদীর দৃশ্য দেখতে পাই। দীর্ঘক্ষণ বিমানে থাকার পর আস্তে আস্তে যখন বিমান নিচের দিকে নামছিল, তখন সে কাঙ্ক্ষিত ঘোষণা আসলো যে আমরা বাংলাদেশের আকাশ সীমা প্রবেশ করে নিচের দিকে নামছি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বুকের ভিতরে এক ধরনের আনন্দ আর আবেগ কাজ করতে শুরু করলো। আমি জানালার দিকে তাকিয়ে আছি এবং বিমানটি রানওয়ে আস্তে আস্তে ল্যান্ড করার চেষ্টা করছে। জানালা পাশ দিয়ে তাকিয়ে আমি সেই দৃশ্যটা দেখতেছিলাম। বিমানের যে পাখাটার উপরে কিছু ফ্যান রয়েছে, ওগুলো ঢাকনাটা খুলে গেল। এটা যখন খুলে যায়, তখন বাতাসের এই ফ্যানটা আর বিমানটাকে আটকে রাখার চেষ্টা করে, যেন বিমানটা আস্তে আস্তে তার কন্ট্রোলে চলে আসে। এই জিনিসগুলো আসলে উপলব্ধি করার বিষয়। আমার কাছে খুব ভালো লাগে। আস্তে আস্তে বিমানটা রানওয়েতে ল্যান্ড করলো। উপর থেকে যে উঁচু দালান, ব্যস্ত নগরী আর চারপাশে ছড়িয়ে থাকা জীবনের স্পন্দন, এগুলো সব যে দেখছিলাম, আসলে এটাই তো আমার দেশ।
সত্যি বলতে সেই মুহূর্তগুলো হৃদয়ের ভিতরে একটা অন্যরকম আবেগ কাজ করছিল। যত সুন্দর দেশই দেখা হোক না কেন, নিজের দেশের প্রতিটা টান সবসময় আলাদা। প্রতিটা দৃশ্য যেন আমাদের স্বাগত জানাচ্ছিল। অবশেষে বিমান নিরাপদে বাংলাদেশের মাটিতে অবতরণ করলো, আলহামদুলিল্লাহ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।